ফাইনালি কিন্তু খোলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মমতার ঠিকানা। যে যায় কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে যে চ্যানেল খুলবে খুলবে খুলবে। আরে বাবা, এমনি এমনি কাউকে অত সুন্দর ঘর দৌড় এমনি দেখাচ্ছে। আগে একটু সবাইকে ঠেলে দিল, ঘর দৌড় দেখেই দিল। তারপর দেখলো বাহ, আমার ঘর বাড়ি তো বেশ লোকেরা দেখাচ্ছে, ভিউজ পাচ্ছে, তো আমি বা পিছিয়ে যাই কেন? না না না, এটা জাস্ট জোকিং। উনি হয়তো হয়তো ওদেরকে দেখে হয়তো ওনারও মনে হয়েছে যদি কিছু আর্নিং হয়তো ভালো, তার থেকেও ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে। এই যে ওর জায়রাই বলছে, পিয়ার জায়রাই বলছে যে এই যে তোমরা দেখছো ভিডিও, এখন ভিডিও করতে বেশ ভালো লাগছে, ওই রকমই কথা। আমারও তাই, আমিও যখন চ্যানেলটা খুলেছিলাম আমিও কিন্তু বিভিন্ন রকমের এই কাজবাজ সব ব্লগিংয়ে দেখলাম। আমারও কেন জানি না একটা শখ হয়েছিল আমিও একটা খুলি। প্রথমে ফেসবুকে বেশি ছাড়তাম, তারপরে দেখলাম না, তাহলে তখন আমি ওয়াইটি দেখতামই না বলতে গেলে। এই পিয়াদের পিয়াদের কিন্তু আমি ওয়াইটি থেকেই চিনি, ফেসবুক থেকেই চিনি। তারপর আস্তে আস্তে ওয়াইটিতে কয়েকটা চ্যানেল ওই হাজব্যান্ড চালাতো, তখন মানে লকডাউনের পর আশেপাশ থেকে, না তখন আমি চ্যানেল খুলিনি, আমি অনেক পরে চ্যানেল খুলেছি। তখন বেশ ভালো লাগতো কিছু কিছু ব্লগিং দেখতে। তো সেই থেকে ঘরের কাজ গুছিয়ে কড়াইগুলো দেখতে ভালো লাগলো। তারপর দেখলাম সেই ভিডিও, এই ছোটো মানে এই আটকা বাড়ির মধ্যে, তারপরে সকাল থেকে তাড়াহুড়ো, তারপরে ওই লাইফস্টাইল, সব জায়গায় ক্যামেরা অন করা যায় না বাড়িতে থাকলে সারাদিন যে ক্যামেরা অন করে তবুও টুকটাক করা যায়, অসম্ভব এখন, মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো কিছুই দেখাতে না পারলে কে কী দেখবে ভাই? মানে সকালবেলা একটু দেখাতাম, মাঝখানে পুরো আউট, আবার সেই বিকালবেলা, তাহলে আর গেলো কী দেখবে আর রাস্তাঘাট। তো তারপরে ম্যান্ডির ওই সমস্ত অসভ্যতা, তারপরে তাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অসভ্যতা সব মিলিয়ে একটু প্রতিবাদ করতে 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 কন্ট্রোভার্সি মানে করতে থাকলাম। তো এখনও সেই জায়গাতেই টুকু করে গরুর গাড়ির মতোই চলছি। কারুর দেখার খুব একটা ইচ্ছাও নেই, কারুর কমেন্ট করার ইচ্ছাও নেই, 2-4 জন ছাড়া। তার আগে বলি, আমার একজন অ্যাক্টিভ ভিউয়ার্স অমৃতা, ও ও সবসময় আমি ভিডিও দিলে কমেন্ট করে। কদিন ধরে ও একটা নাম বলছে, সাম বর্মন, সে আমাকে কি কমেন্ট করেছে, দিদি তার অ্যান্সারটা দিলে না কেন? সে নাকি আমার কাছে অ্যান্সার চেয়েছে। বিশ্বাস করো, আমি তার মানে কমেন্টস এখনও দেখতে পাচ্ছি না। মেবি যদি কিছু খারাপ ল্যাঙ্গুয়েজও ইউজ করে, ইউটিউবই আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থেকে হয়তো সেই চ্যানেল, সেই কমেন্ট হয়তো ফাইট করে রাখে। আর ওয়াইটিটা আমার কী ডিস্টার্ব, স্টুডিওটা এমন ডিস্টার্ব হয়েছে, যদি কারো জানা থাকে একটু বলো তো। আমি সকালবেলা যদি দেখি, হ্যাঁ, সেই 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 যে একটা দেখে ফোনটাকে ব্যাক করে দিই, তারপরে সারাক্ষণই যখনই দেখি ওই ওই যে জায়গাটা দেখছি শুধু ওই জায়গাটাই আসছে। না আমি ভিউজ দেখতে পাচ্ছি, না আমার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি। মেবি কিছু কিছু কমেন্ট তো ওখানে চলে যায়, হয়তো কমেন্টটা ওখানে হয়তো ওই স্টুডিও শো করেছে, কিন্তু আমি এখনও দেখিনি। দেখলে অবশ্যই, যদি মনে করি যে অ্যান্সার দেবো, তাহলে অবশ্যই দেবো। আর যদি কারো গাত্রদাহন হয়, তাহলে সে স্কিপ করতেই পারে ভিডিও, যেখানে ভালো লাগবে সেখানে দেখতেই পারে। 2-4 জনকে আমি এমনিতেই ব্লক করে দিচ্ছি, তারা যদি কমেন্ট করার চেষ্টাও করে, তারা তো পারবেও না। তো এবারে আসি, জায়ের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। শাশুড়িকে ধরে যে হেই মানো হেই টান তো একটা চলছিল, এবার হয়েছে যায় টানাটানি, মানে ভাগ হয়ে গেছে। মোটামুটি দীপিকা আর প্রিয়া একদিকে চলে গেছে, আর ওইদিকে মোটামুটি দলটা একটু ভারী হয়ে গেছে। আরে ভাই, এরা বোকা, এই শেফালিরা একদম সত্যি পোকা, মৌরা পোকা। আরে ভিড়টা এখানে করো, বড় ব্লগারে কী হবে সন্ধ্যার মুখ দেখিয়ে? এইদিকে ভিড় করো, তেলটা এইদিকে মারো, তেলটা বড় ব্লগারকে মারো, তবেই তো হবে। তবে হ্যাঁ, পিয়ার রোগীকে আদর করা দেখে আমার সত্যি ভালো লেগেছে। ও তো মনের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ নয়, কিন্তু ওর অহংকার আর হটকারী সিদ্ধান্তের জন্য ওকে নিয়ে বসতে হয়। ওর মন কিন্তু মানে আমার যেটুকু মনে হয়, ভীষণ ভালোবেসেই তো চ্যানেল, বলেছি না, আমার ইউটিউবে প্রথম সাবস্ক্রাইব করা যদি কারো কোনো ব্লগ থাকে, বড় বড় চ্যানেল হলে, আমি কিন্তু সবার আগে কিন্তু এই পিয়াকে সাবস্ক্রাইব করেছি। এবং মানে এতটাই আমি ওকে মানে দেখতাম, আমি ওর চ্যানেলের ফ্যাটগুলো সমস্ত কিছু দেখি। এখনও কিন্তু আমি পিয়ার চাই, যেহেতু ওরা একটু ইমপ্রুভ করছে, হ্যাঁ আমার থেকেও ওদের হয়তো ভিউজ বেশি হয়, সব কিছু হয় ভালো। আমি যেরকম চলছে সেরকম চলি, কিন্তু আমিও ওদের চ্যানেলে অ্যাডভার্টাইজগুলো পুরো দেখি। তাতে কি হয়, ওদের একটু রেভিনিউগুলো যদি আসে ভালো। কষ্ট করছে তো, দেখো এই কষ্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ। মমতাকেও দেখলাম কষ্ট করছে, ছেলের পড়াশুনো ফেলে রেখে কতটা তোমার পেছন ক্যামেরা ধরবে, ডাউট আছে। এই যে কষ্টটা তোমরা করছো, এটা কিন্তু কন্টিনিউ করবে। প্রিয়া যেমন করে, প্রিয়া যেমন খাটে, তোমাদেরকেও কিন্তু মানে এই ব্লগিংয়ের পেছনে খাটনির কথা বলছি, বাড়িতেও সবাই খাটে, ও খাটছে ব্লগিংয়ের পিছনে, কিন্তু তোমাদেরকে ওরকম খাটতে হবে। আর ওই যে দীপিকা যেরকম দিচ্ছ না, ছুঁড়ে এই কন্ট্রোভার্সি, স্বার্থের জন্য দেওয়া বাগান, গ্যারেজ, এরকম একটু দেখবে দীপিকার ভিউজ ওই জন্য শেফালির থেকে বেশি হচ্ছে। শেফালি এখনও অবধি দিয়ে উঠতে পারেনি।
দীপিকার মোটামুটি 2 না 3টে দেওয়া হয়ে গেল, বুদ্ধিমতী, শিক্ষিতা মহিলা, চালাক মহিলা, এরকম দেখবে। তারপরে পিয়া কণ্ঠবাসী আমাদের কাউকে দেখে না, হায় রে হায়, আমাদের দেখে না, কিন্তু অনেক মুখের কথাগুলো মিলে যায়। তারপরে কিন্তু আবার এই মিথ্যে কথাগুলো বলার জন্য ওকে নিয়ে বসতে হয়। তারপরে অন্য কারোর মুখ থেকে শুনছে, অন্য কারোর জায়েদের মুখ থেকে। আর যায় খুব ভাব আমাদেরকে বারণ করা হচ্ছে, বা ওর যারা একটু নেগেটিভ ভিউয়ার্স তাদেরকে বারণ করা হচ্ছে এই সমস্ত কমেন্ট না করতে। তাতে ওদের জায়ের সম্পর্ক, যায় যে সম্পর্ক, তার মধ্যে এফেক্ট করছে। হ্যাঁ গো, যখন তোমার শ্বশুরমশাইয়ের ওই কন্ডিশন হয়েছিল, বা তোমাদের ওই মাংস খাওয়ানো নিয়ে বলো, বা শ্বশুরমশাইকে খরচ চলে যাওয়ার পরেও শ্রাদ্ধ শান্তি নিয়ে অনেক কিছু কমেন্ট, অনেক রকম ভিডিও, তোমার যাকে তো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল। ওটাও তো তোমার যা, তোমার বরের নিজের রক্তের সম্পর্কের দাদা। হ্যাঁ, সম্পর্ক ভালো থাকে না, কারোরই থাকে না। ও আমরা যে বলছি আমাদের কি ভালো আছে, আমাদের বাড়িতে কি অশান্তি হয় না? হ্যাঁ, আমাদের তো অশান্তি না। আরে বরের সাথে অশান্তি না, 15-20 দিন কথা বন্ধ হয়ে যাবে, মুখ ভার আমি করে থাকি। কোন বাড়িতে না অশান্তি হয় তোমরা দেখো। তাই তোমাদেরকে নিয়ে কথা বলতে হয়, সব বাড়িতে হয়। ভালো সম্পর্ক থাকলে আজকে আমি কেন আলাদা, আমার যা কেন আলাদা? তাহলে তো এক হাঁড়িতে আমরা খেতে পারতাম যদি সেরকম সম্পর্ক থাকতো। না গো না, ওটা ভুল। ওটা আমি কখনো বলছি না যে বিশাল কিছু ভালো সম্পর্ক। তার থেকে আমার নিজের জায়ের থেকে আমার তোমার মধ্যে ক্ষুদ্র তো যত তো মাসুতো পিসুতো জায়েদের সাথে আমার মানে তুই তোকারি সেরকমভাবে রিলেশন, বুঝতে পেরেছো? তো দেখা হয় না কারোর সাথেই, সারাদিন বাড়ির বাইরে থাকে। ও 4তলায় থাকে, আমি 2তলায় থাকি। চাকরি বাকরি যে যার মতো, কেউ কারোর সাথে 7 জন্মে দেখা হয় না। তো দেখা হয় না বলে তাই রোজ ঝগড়াও হয় না। ব্লগিং করলে হয়তো ঝগড়াঝাটি দেখিয়ে দিতাম, হয়তো কথা কাটাকাটি তাও দেখিয়ে দিতাম তোমাদেরকে, ভালোই হতো। জাস্ট জোকিং। হ্যাঁ, আমাদের স্ট্যাটাস ওইটা বলে না। তো যাই হোক, তোমরা এই কথাগুলো বলছো, তোমার এফেক্ট করছে। বা তোমার যে কল্পনা যা, তাকে বা তোমার ভাসুরকে, যা না হয় বাদ দেওয়া, তোমার ভাসুর ঠাকুরকে, এমনকি বাচ্চাদের নিয়েও তো অনেক খারাপ কথা বলা হয়েছিল, তোমারই তো ভাসুরের ছেলে। তখন কিন্তু তুমি এই ধরনের একটা সাফাই কিন্তু গাওনি। আজ কেন গাইছো? এই জন্যই বলা হয়। কে তোমাকে বলেছে আমি জানি না, আমি জানি না কে বলেছে। তুমি গাড়ি অনেক দিন কিনেছো, গাড়ি রাখার জায়গা কেন পাওনি? দেখো, আমরা সবাই জানি গাড়ি পোষা মানে হাতি পোষা। হ্যাঁ, ভুক্তভোগী। মানে আজ এই খারাপ, কাল সেই খারাপ, আজ বাইক খারাপ, কাল ওই গাড়ির আমার স্কুটির ওই খারাপ, মানে বিধ্বস্ত হয়ে গেছি, বিধ্বস্ত। মানে একটা খারাপ হচ্ছে, একটা ঠিক। তারপরে আমার গ্যারেজ, আমার নিজের বাড়িতেই গ্যারেজ, আমার এত ভালো পজিশনে, মানে আমার পজিশনটা এতটাই কস্টলি না, আমি করিনি, আমার বড় করেনি, আমার শ্বশুরমশাই। শাশুড়ির গয়না নিয়ে শাশুড়ির গয়না ভাঙিয়ে শাশুড়ির গয়না বন্ধক দিয়ে সারা জীবন শাশুড়ি আমাদের কাছে দুঃখ করেছে। তোমার শ্বশুরের একখানা অট্টালিকা খাড়া করার ইচ্ছায় আমার গয়নাগাটি, আমার বাবার দেওয়া গয়নাগাটিগুলোকে নিয়েছে। খুব সামান্য পরে বানাতে পেরেছে, সবটা বানিয়ে তো দিতে পারেনি। তো সেই জন্য আমাদের জায়গাটা অনেকটা, মানে গ্যারেজের ভাড়া প্রচুর। অনেকে আমাদের বুদ্ধি দেয়, তোদের যে লোকেশানে গ্যারেজটা, তোরা নিজেদের গাড়িগুলোকে অন্য জায়গায় রেখে তোরা তোদের গ্যারেজটাকে ভাড়াতে দেখবি, তোদের সাশ্রয় হবে। তো ওই সমস্ত করার সময় সুযোগ নেই। নিজের বাড়িতে রাত্রিবেলা জার্নি করে এসে গাড়ি ঢুকিয়ে যে শান্তি, অন্য জায়গায় গাড়ি রাখলে তো ওই শান্তিটা পাওয়া যায় না। তো এই গেল আমার কথা। তা গাড়ি রাখতে গেলে কিন্তু একটা মানে কস্টিং আছে। তো তুমি গাড়িটা কিনে ফেলেছো, তুমি জানতে না, তুমি ওই যে বললাম না, তুমি সবসময় অন্য লোকের একটা ধান্দা করতে থাকো। তোমার বাপের বাড়িতে জায়গা দেবে, তুমি এক্সপেক্ট করলে তোমার জায়েরা একটা দেবে। আর তোমার আশেপাশের এই জায়েরাই কিন্তু, আমি জানি খুব ভালো করে ভিডিও দেখছো, তোমার কান অবধি পৌঁছাচ্ছে। তোমার আশেপাশ থেকে কিন্তু 2-4টে কমেন্ট, যখন ফ্ল্যাটে গেছিলে না, তোমাকে নিয়ে কন্টেন্ট করতাম, নেগেটিভ কন্টেন্ট তো ফ্ল্যাট থেকে তো আমি শুরু করেছি। তার আগে কোনো দিন আমি চিন্তাও করি, যদিও আমি চ্যানেল বেশি দিন খুলিও নি, মানে এই কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু প্রিয়াকে নিয়ে আমি ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই ওর ভুল দেখেই কিন্তু আমি প্রোটেস্ট করতে বসেছি। এবারে তোমার এখান থেকে কিন্তু কমেন্ট আমার কাছে প্রচুর গেছিলো। মেবি একদম তোমার বলেছে একদম পাশে থাকি, একদম পাড়ায় থাকি, একদম পাশে থাকি, সেখান থেকে কিছু কমেন্ট তোমার সম্পর্কে এসেছিলো। না, আমি কোনো খারাপ নোংরা সেই কমেন্টগুলো, চরিত্রের দাগ দেওয়ার সেই কমেন্টগুলোর কথা বলছি না, কিন্তু তোমার যে বিহেভিয়ার, মানে তুমি কতটা ভালো ব্যবহার করো, পড়াশুনো বলো বা তোমার বাপের বাড়ি নিয়ে কথা, অনেক কিছু কিন্তু এসেছিলো। সেই কমেন্ট আমি না নিয়ে ভিডিও করেছি, না আমি কথা বলেছি। সুতরাং তুমি সবসময় যে সাফাই টাইপের সবার কানে যে আসবে না ভিডিও বহির্ভূত কথা, আমি যেহেতু আমি বলি না আর বলবো না, সেই জন্যই বলছি যে তুমি বলছো তোমার এই জায়ের সঙ্গে, মানে জায়েরদের বলতে শুধু কিন্তু তুমি দীপিকাকেই কিন্তু বারবার দেখাচ্ছ। দীপিকাকে নিয়ে তুমি কিন্তু যত কথা বলছো, জায়েরা আসবে মানে দীপিকাই আসবে। ছন্দার ভিডিওতে দেখলাম, ছন্দাও বললো যে আমার সঙ্গে যদি কেউ মানে খারাপ, মানে আমাকে যদি কেউ অ্যাভয়েড করে, তার মানে ওটা বোঝাই যাচ্ছে মানে কিছু তো করেছো, কিছু তো একটা করেছো, মানে করা হয়েছে, দুজনের মধ্যেই হয়েছে।
বলছি না তুমি মানে আর কাউকে না হোক, কল্পনাকে তো মানোই, কল্পনার সামনে যদি এখনই আসে কোনো ভিডিও প্রচুরভাবে দিতে থাকেও, দেখবে আবার কল্পনার সাথে তোমার লেগে যাবে, যেহেতু ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এখন ও দূরে আছে, তাই ওকে নিয়ে কোনো কথা খোঁচাখুচি তোমার করা হচ্ছে না। কিন্তু এখন ওই যে বেরোলেই দেখছো জায়েদের সাথে তোমার দরকার পড়ছে, বেরোতে হচ্ছে, বিভিন্ন কারণে বেরোতে হচ্ছে, এবার গিয়ে দেখছো যে ওখানে ছন্দাও সবার সাথে মিলে ঝুলে রয়েছে, তা তোমার একটা বিশাল কম্পিটিটার কিন্তু ছন্দা। আর তুমি অনেকদিন আগে চ্যানেল খুললেও তোমার যারা কিন্তু অনেকদিন আগে খুলতে পারেনি, হয়তো ওরা যে ছন্দারও তো কিচ্ছু ছিল না, তো ছন্দা চ্যানেলটা খুলে বেশ টুকটুক করে কিছু তো হচ্ছে, অন্তত বাড়ি পিলার বা ভালো করে বাড়িটা করার একটা উদ্যোগ বা এগিয়েও তো তারপরে যখন এগোনো হয়, মেয়ের বিয়ে, বাড়ি বা অসুস্থতা, একবার লাফ দিয়ে পড়ে গেলে না ঠিক টাকা জোগাড় হয়ে যায়, এমনই একটা জিনিস না, ঠিক টাকা জোগাড় হয়ে যায়। তো তোমাদের আমি একটা কথা বলি যে এই ছন্দা হচ্ছে তোমার মেন কম্পিটিটার, এবং ছন্দাই কিন্তু মানে ভালো মনে ওর সব জায়গাকে কিন্তু এনকারেজ করেছে, এবং জায়গাও ভাবছে যে আমাদের সমসাময়িক, আমাদের মতোই যোগ্যতা, আমাদের মতোই মানে অর্থনৈতিক অবস্থা, সে আজকে ব্লগিং করে দুটো টাকা রোজগার করছে, তাহলে হোয়াই নট আমরাও। তো সেই জন্যই করেছি তোমার এনকারেজ বা তোমাকে ফলো করে, কারণ তুমি যেটা পেরেছো, তুমি যেটা পারো, হয়তো তোমার অন্যান্য জায়েরা ওটা পারবে না বলে ওরা কখনো এগোয়নি। তোমার এবং তোমার বোনের ভালো দিকটাই আমি বলছি, তোমাদের মানে খুবই এই সেলিব্রিটি জগতে ওঠা বসা বা একটা নায়িকা সুলভ বা একটা মানে ওই গান বাজনা করে যে একটা মানে সোশ্যালি নিজেকে এক্সপ্রেস করা, মানে অন্য কিছু না, পড়াশোনার দিকটা থেকে না, এই দিকটাতে বেশ একটা কিছু করা, এই যে ইচ্ছেটা ছিল তখন তোমার জায়েরা হয়তো মেবি ভেবেছিল যে এগুলো তো ওদের দ্বারা হবে না, ওদের অন্য গুণগুলো আছে, ওদের শিক্ষা আছে, শেফালির হাতের কাজ ভীষণই ভালো, দেখলাম ভীষণই ভালো। মানে মেয়েটি মানে সত্যি কথাই সেলাই বুলাই করে, বর বাইরে থাকে, তারপর বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি ভালো। তো সেই থেকে ছন্দাও দেখি অনেক কিছু কন্ট্রোভার্সি বললো যে আমাকে কেউ যদি অ্যাভয়েড করে আমি তার সঙ্গে খুব একটা কথা বলি না, তার মানে আবার বলছে তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি কারো উদ্দেশ্যে বলেছি, শোনো তোমরা 2 যা বা 3 যা, সঙ্গে দীপিকাকেও ইনক্লুড করছি আমি, যে কথা যেগুলো বলছো ওগুলো কারোর মনে না, ওগুলো তোমাদের মধ্যেই আসছে, তোমরাই সুযোগ করে দিচ্ছ বলার। ছন্দা যে পিয়াকে বলেছে, বলো তো বন্ধুরা, তোমাদের মনে হয়নি যে পিয়া ছাড়া আর কাউকে বলতেই পারে না, ও কিন্তু পিয়াকেই কথাটা ঠুকেই বলেছে, এবং ঠিকই বলেছে, ও শিরদাঁড়াটা তো সোজা, তো সেই জন্যই ও বলেছে যে আমাকে যদি কেউ করে অ্যাভয়েড করে, তাহলে আমিও সত্যি কথাই তো, ও তো ব্লগার হিসেবে টাকা রোজগার করছে বড়, আর তো কিছু শিক্ষা দীক্ষা বা ফ্যামিলিগত বা পরিবেশগত দিক থেকে, বিশেষ করে শিক্ষাটার দিক থেকে তো অনেকটা উপরে তো চলে যায়নি যে ওকে একদম মানে মাথা নত করে ওর ওই অ্যাভয়েড বা ওকে তেল মারা, ওকে সিংহাসনে বসানো, এগুলো না, সব জায়গায় সমান। হ্যাঁ, খুনসুটি কি লাগে না, একসঙ্গে থাকে যখন, যতটা আমরা ভিডিওতে দেখছি অতটা কি মানে হয়, এটাই তো ভালো যে দিনে ঝগড়া, রাতে ঝগড়া, পরের দিন গিয়ে আবার সবার সাথে মিলেমিশে থাকা, একে অপরের সাথে থাকা। ছন্দার কথাটা তো একদম অতীব বাস্তব, ওর বাপের বাড়িতে যাওয়ার জায়গা নেই, কিছু বলার নেই, ওর যত মনের কথা তো এখানেই এসে বলতে হবে, শাশুড়িও সঙ্গ দেয় না, জানি না ননদ যায় যা আছে বা কি না আছে বা কারোর সাথে সম্পর্ক আছে কি না, এক ননাসের কথা তো বললো কালকে, ননাসের জায়গা বা কিছু একটা বললো বোধ হয়, যে সেই তো মনের কথা, মানে ওকে মনের কথা বা কিছু কথা ওকে বলার জন্য কাকে বলতে হবে না, হাজব্যান্ডকে, ঠিক আছে যেটুকু হাজব্যান্ড ছেলে মানুষ যেটুকু বুঝছে, মহিলা সঙ্গ মানে ওরই যা, আর ওর সাথে বোধহয় পাশেই শেফালির, আমি ঠিক বুঝতে পারি না ওদের বাড়িটা তো কখনো তো যাইনি, পিয়া যদি ডাকে অবশ্য করে যাওয়ার ইচ্ছা রইল, যখন গ্যাংটক দার্জিলিং ডুয়ার্স বেড়াতে যাবো, যদি পিয়া নিমন্ত্রণ দেয় বা পিয়ার জায়রা নিমন্ত্রণ দেয়, অবশ্য করেই বাড়িটা দেখার একটা ইচ্ছে থাকবে। না গালে গাল ঠেকিয়ে কি সামনেলেও দেবো না, ছবিও দেবো না, ওটা কি তুমি মানে সবাই শিওর থাকতে পারো, বাড়িটা দেখার ইচ্ছে, বা বাড়িটা তো বুঝতে পারি না কার বাড়ি আগে কার বাড়ি পিছনে, আমার মনে হয় দীপিকার বাড়িটা বোধ হয় রাস্তার একদম ফ্রন্টে, আর সেখানেই ওর গাড়িটা রাখার একটা ভালো জায়গা ও বেছে নিল। দীপিকার ও বলছে কোনো দিন চাইনি, কিন্তু চাইলো তো, কিন্তু বুঝলাম না, আমি চাইতে গেলে যদি হেল্পও চাই, তাহলে দীপিকার মা, উনি তো গুরুজন, দীপিকার শাশুড়ি মা, তাকেই তো বলা উচিত ছিল, গুরুজনকে গিয়েই তো আগে এই কথাটা পারা উচিত ছিল, উনি তো সবই বোঝেন। তো মাঝে মাঝে সন্ধ্যেবেলা যে যেত, তার মানে এইসব আলোচনায় হতো যে ওর বাড়ির গ্যারেজটা নেব, জানি না ভাড়া দেয় কি না দেয়, আমার তো মনে হয় দেওয়া উচিত, কারণ দীপিকার কাছ থেকে যে দুধ নেয়, দীপিকা নিশ্চয়ই ফ্রিতে দেয় না, তো গাড়িটাও যখন রাখে পয়সাটা যদি ভাড়াটাও দিয়ে দেয়, এখানে তো লজ্জার কিছু হয়নি, ভালোই তো, পিয়ার তো আছে, দীপিকার তো দরকার, এ তো না যে পিয়ার নেই, আর এটা তো অন্যায় তো কিছু না, ও হ্যাঁ ওর জায়গাটাও ভাড়া দিয়েছে, আমার মনে হয় ভাড়া দিয়েই রাখছে, কারণ ওখানে যদি ও পার্মানেন্টভাবে রাখতে দেয়, পরে যদি মানে একদম ক্লেমই হয়ে যায় যে ওই জায়গাটা আমাদের শহরে তো এটাই হয়, বাইরে থেকে এসে বসে পড়ে এটা চায়ের দোকান নিয়ে, তারপর 2 দিন পরে যখন সরকার থেকে ওঠায় বলে এই জায়গা আমার,
ভাড়াটে প্রবলেম তো আছেই, আমাদের বাড়িতেও আছে কিছু, মানে আমাদের থেকে 3 গুণ তাদের পয়সা, কিন্তু ওঠার নামে নেই, বসে আছে একদম গেড়ে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে মানে ঘটনা। আর এই যে সুন্দর করে তুলসী তলাটা করলো, অসাধারণ ভাল লাগলো, ভাল লেগেছে ওনার হাতের কাজটা। একটু মনে হচ্ছে সেই রূপোর যে পলা বাঁধানোগুলো হয়েছে, একটু ওই পলা বাঁধানোগুলো আছে না ঝিরিঝিরি কাজ, ওগুলোর মতো একটু 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 জাবড়া লাগছিলো, তবুও মানে উঠোনের মধ্যে তো বেশ ভালোই লাগছে। ভালোই হবে সমস্ত কিছুই, বাড়ি থাকলে ঘটনাটা ভালো লাগে আমারও। আমি বাড়ির স্বাদও পাই, ফ্ল্যাটের স্বাদও পাই। আমি এখন যেটাতে আছি ওটা আমার বাড়ি, কিন্তু শ্বশুরমশাই করা বাড়ি অবশ্য করে, ফ্ল্যাট সিস্টেমে বাড়ি। সেই কোন জন্মে আমার, মানে যখন বর হয়েছে ভাবো, কোন 71, তখন আমার মানে ওই 71 সালে, 71 সালে বর হয়েছে, তখনকার দিনে ওনার মেন্টালিটিটা কী সুন্দর, কীরকম ছিল। উনি ফ্ল্যাট সিস্টেমে বাড়ি করেছে, যেটা আমার সারা জীবনের রাগ। একটু বাড়ির মতো বাড়ি না করে ফ্ল্যাট সিস্টেমে কী দরকার ছিল ওনার বাড়ি করার, উঠোন ফুটন থাকতো, মানে আছে খুব সামান্য। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা। কিন্তু আমাদের কোলাঘাটের বাড়ি আর আমার বারাসাতের বাড়িতে প্রচুর জায়গা, কিন্তু সেখানে আমি থাকি কোথায়? ওই যখন যাই মনে করি কি এটা সাজাবো, ওটা গুছাবো, ওটা গুছাবো, কিন্তু ওই কদিনের মেহমান আবার পালিয়ে আসি, থাকাই হয় না, যাওয়াই হয় না। যাওয়া ছেলেমেয়ে ছোটো থাকতে তাও একটু টাইম পাস করা যেত, এখন তো মানে সে প্রশ্নই আসে না। এই জন্য বাড়ি ভালো লাগে। আবার বাড়িতে অনেক সমস্যা আছে, যেমন আমার দিদির বাড়িতে গিয়ে দেখি পাতা পড়লে জ্বালা, ওই পড়লে জ্বালা, সবেতেই ভালো খারাপ আছে। এটা বাড়িতে ভিডিওর কন্টেন্টগুলো বেশ ভালো হয়, যেটা ওদের ওখানেও হচ্ছে। তবে মমতাদির চ্যানেলে বেশ সিনারি দেখালো, লাল শাক পাল শাক দেখালো, প্রচুর পরিমাণে শাক। কী লোভ যে আসছিল বাবা, আমার যে শাক খেতে কী ভালো লাগে না, মানে আমাকে কিছু না দিয়ে যদি শাক ভাত দিয়ে দেয় আমরা তাই খেয়ে নেবো। বাই দা ওয়ে, খাওয়ার কথাতে একটা মাথায় আসলো, সন্ধ্যার বাড়িতে পিকনিক হলো, ওই শাক ঠাক বাঁচলো, বেশ মজা হলো, বেশ মজা করলো। কিন্তু ওই রান্নার ওই যে কী যেন বলে ছ্যাঁকা, যেটা পিয়ার ভিডিওতে দেখি, ছ্যাঁকাটা আমি ওইটিতে দেখেছি না। আমি শুটকি মাছ যেহেতু খাই না, আমার বাড়িতে আমার বর ছাড়া শ্বশুরবাড়ির সবাই খায়, আমার ছেলেমেয়েরাও খেতে পারে না, আমি এখনও অব্দি পারি না। আমার ওই ছ্যাঁকাটা খেতে ভালো লাগে, এই ছ্যাঁকাটা দেখলে আমার মানে ভালো লাগেনি, আমার যেন কোনোটা অস্বস্তি হচ্ছিলো, যেহেতু খাই না, আমার মনে হচ্ছিলো যেন এটা ভেঙে গন্ধ বেরিয়ে আসছে। আর একটা কী বললো, কি প্যাংলা না কী গো এটা, প্যাংলা, ওটা আমি ইউটিউবে দেখবো, ওটাও আমি কোনোদিন খাইনি। ওরা যদি একটু, ওদের কাছে একটু রিকোয়েস্ট, যদি একটু ভিডিওতে ডিসক্রাইব করে যে প্যাংলাটা কী, প্যাংলাই তো বলে, কী বললো ওটা বললো। আর একটা লাফা শাক, যেটা আমি কোনোদিনও শুনিনি, জানি না হয়তো আমাদের বাজারে অন্য নাম দিয়ে বিক্রি হয় নাকি ওটা উত্তরবঙ্গেই পাওয়া যায়, আমি ঠিক বলতে পারবো না। সবসময় দেখি ছন্দামুখী লাফা শাক, কিন্তু আমার ভীষণ মানে ওই শাকগুলো দেখলে আমার ভীষণ লোভ লাগে। আর একটা কথা বলি, লাউ দিয়ে যে মাথাটা, ওটা আমরা লাউ চিংড়িটাই বেশি খাই, মাছের মাথা দিয়ে লাউটা খাওয়া হয় না। ওদের রান্নাগুলো একটু অন্য টাইপের। তো বেশ সুন্দর পিকনিক হলো, কিন্তু পিকনিকের টাইমিংটা ঠিক হলো না। কিন্তু ওই পিকনিকে যখন রান্না বাড়া হচ্ছিলো, শেফালি না বাবা গুলিয়ে যায়, মৌয়ের ভিডিও, শেফালির মনিটাইজেশন অন হয়েছে, খুব ভালো কথা, এগিয়ে যাও এভাবেই। কিন্তু মৌয়ের ভিডিওতে আমি দেখলাম আয়ুষ আয়ুষ করে চেঁচাচ্ছিল, বললো বা আমার মাহিকে একটু দেখে আয় বা ছড়িয়ে দে। কিন্তু পিয়াকে তো কই ওদের ইয়েতে দেখলাম না। তোমরা কেউ দেখেছো? কাজ করতে করতে তো ভিডিও দেখি, সকালবেলা চালিয়ে দিই কিচেনের মধ্যে, তো তাও একটু একটু তাকাই। তো তোমরা কেউ দেখেছো পিয়াকে? ওই যে সন্ধ্যার যে পিকনিকটা হলো, ওদের যায় এত ভালো সম্পর্ক, কাউকে কিছু খারাপ কমেন্ট করতে বারণ করছে, তাহলে ওই বাড়িতে কি আছে নাকি আগে থেকে ছাপাই গেলো আজকে যে আমি সবার বাড়িতে যাই কিন্তু আমি ক্যামেরা করি না? ও ক্যামেরা না করলে কবে, এখন তো সবাই ক্যামেরা করছে, এখন তো সবাই ক্যামেরা করছে। আর একটা ব্লগার, আমরা আজকালকার দিনে উপর থেকে নিচে নামলেও ফোনটা হাতে নিই, কারণ যখনই খালি হাতে নামবো তখনই একটা সেকেন্ডের জন্য যদি নামি, এই বিল্লি ফিল্লিদের খেতে দেওয়ার জন্য সন্ধ্যেবেলা একটা সেকেন্ডের জন্য নামলে এসে দেবো কটা মিসড কল হয়ে গেছে। তো মোবাইল ছাড়া আড্ডা মারতে যাচ্ছে, বলো না, বলো না। বা এমনও যে তোমার ইচ্ছে করে অন্য কাউ, তোমার যদি ভিডিও, মানে তুমি মনেই করো এত সুন্দর কন্টেন্ট, তুমি ছাড়বে যে হ্যাঁ রে তোর ফোন থেকে একটু ভিডিও করে দে, আমাকে জাস্ট পাঠিয়ে দে ভিডিও ক্লিপিংটা, আমি আমার ফোনের সঙ্গে জুড়ে নেবো। ভাই অত গল্প করো না যে আমি এখানে গেছি, বিয়ে বাড়ি গেছি, ভিডিও করিনি। হ্যাঁ সেটা তো দেখলাম, বিয়ে বাড়ি গেছো, কেন ভিডিও করি না করোনি? হয়তো মুড অফ ছিল, কারণ তোমার মুখটা দেখে মনে হচ্ছিলো কিছু একটা হয়েছিল, আজকে তোমার মুড অফ। আর ফোনটা কিনে ফেলো, এত ঘেঁচর 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 করো না ভাই। আমি জানি দুদিন পরেও ফোন কিনবে, প্রচুর টাকা, তার থেকে ল্যাপটপ কম্পিউটার কিনলে তোমার মনে হয় এডিট করতে সুবিধা হবে। কম্পিউটারের জায়গা তো বোধহয় ফ্ল্যাটে করেছিলে, তোমার ছেলের জন্য কাজে লাগবে। একটা কম্পিউটার ভালো ভালো একটা কিনে নাও, তাতে কম্পিউটারের স্ক্রিনটা বড় রেখো, ওখানে টিভিও আসবে, ইউটিউব দেখতে পাবে, আর ভালো তোমার এডিটিংটাও ভালো হবে ল্যাপটপের থেকেও। ল্যাপটপ আছে কি তোমাদের? আছে বোধ হয়, না খেয়াল করি না আমি। যাই হোক, কি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে ফোন না কিনে আমার মনে হয় কম্পিউটারটা কিনলে ছেলেটারও কাজে দেবে। তো সবার বাড়ি যাচ্ছে অথচ ভিডিও করছো না, সবাই তোমাকে দেখাচ্ছে ভিডিও করে, কিন্তু আমি সন্ধ্যার বাড়ি পিকনিকে কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি।
তোমরা যদি দেখতে পাও অবশ্যই বলো, কারণ আজকে ভিডিও তো পিকনিকের কথা বললো, কিন্তু এই পিকনিক আর ওই পিকনিক এক কিনা তাও বুঝতে পারছি না। কিন্তু এই পিকনিকটা তো বললো ওর বাড়িতে হবে, ও অন্য কোথাও গিয়ে পিকনিক খাওয়ার কথা তো শুনলাম না। তাহলে এত যদি সুসম্পর্ক, আমি বলছি না আমাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু এরাই বলছে সুসম্পর্ক ভালো সম্পর্ক, কিন্তু সন্ধ্যার বাড়ি পিকনিকে না ওর বাচ্চাকে খেতে দেখলাম, না ওর বাচ্চা কিন্তু দেখলো রান্নাবান্নার সময় গেলো ঠেলো দেখলো, কিন্তু খাওয়া দাওয়ার না সময়। তাহলে কি বারণ আছে দেখানো, জানি না বারণ আছে কি না জানি না, বা কোনো অভিমান থেকে কোনো কটু কথা থেকে হয়তো সন্ধ্যার খারাপ লেগেছে বলে দেখাচ্ছে না, নাকি আমি ভুলও হতে পারি, কিন্তু আমি দেখিনি। সন্ধ্যার বাড়ি পিকনিকে ওই মমতা দি, তারপরে ওই ওরা সব কেমন করে ডাকে না, কি মাহির মা দিদি, তারপরে এই রেমা দিদি, ওদের ওখানে ওটা ওদের স্টাইল, সবাইকে দেখলাম মিলেমিশে শাক ভাত রান্না করলো, ওই সমস্ত কি পেংলা না কি, দূর বাবা মাথাতেই আসছে না, কোনো দিন খাইনি, তাই দেখি চেষ্টা করবো একদিন ইউটিউবে দেখে দেখে কী দিয়ে হয় জানিও না। তো ভালো কথা সেটা হলো। তারপরে ছ্যাঁকাটা হলো, আমি আমার বরকেও জিজ্ঞাসা করেছি, ওরা তো অনেক রকমের খাবার খায়, তোমাদের বাড়িতে কোনো ছ্যাঁকা হতো কি না, কিন্তু ও বললো না কোনো দিন শুনিনি। বিভিন্ন রকমের খাবার শুনলেও এই কয়েকটা নাম হয়তো শুনিনি, এই জন্যই বলে ইউটিউব বা ব্লগিং দেখা ভালো, কত কিছু জানা যায় না, আমরা কত কিছু জানি না, এদের থেকে কত কিছু জানতে পারছি। এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো, প্লিজ দয়া করে সবাই একটু লাইক করো, আর তো কিছুই চাই না, লাইক করতে তো পয়সা লাগে না, এত কিসের রাগ আমার উপরে বুঝে পাই না, লাইক কেন করো না তাও জানি না। তো এটুকুই বলার ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।